অন্যদিকে বিহারে ভোটের আগে বিরোধী ঐক্যে শান ভাষা আন্দোলনে তৃণমূলের পাশে কংগ্রেস। লোকসভায় বক্তব্যে প্রস্তাব মানিকম টেগরের। রাহুলের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক। বৈঠকে এসআইআর নিয়েও কমিশন ঘেরাও নিয়েও আলোচনার সম্ভাবনা। সংসদে ফ্লোর স্ট্র্যাটেজি ঠিক করতে কথার সম্ভাবনা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ রাহুল গান্ধীর ডাকে বিরোধী জোটের বৈঠক রয়েছে এবং আমরা দেখছি ক্রমাগত এসআইআর ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির এবং সামনেই বিধানসভা নির্বাচন আছে বিহারে এবং পশ্চিমবঙ্গে। তাহলে এই যে বৈঠক, এই বৈঠক থেকে ঠিক কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে? তাহলে কি এই রাজ্যগুলির বিধানসভা ভোটের জন্য কি স্ট্র্যাটেজি থাকবে ইন্ডি জোটের, পাশাপাশি সংসদে কি স্ট্র্যাটেজি থাকবে, সেই বিষয়গুলিতে কি আলোচনা হচ্ছে? তাহলে আজকের এই বৈঠক সন্ধ্যাবেলা 7:30টার সময় ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হতে চলেছে দিল্লিতে। রাহুল গান্ধীর নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে এবং সূত্রের খবরে আজকের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে। আজকে সকালবেলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন এবং আজকে এই সন্ধ্যাকালীন যে বৈঠক, সেই বৈঠক একদম প্রধান যে কারণ সেটা হচ্ছে নির্বাচন কমিশন অভিযান। নির্বাচন কমিশনে দিল্লিতে 11 আগস্ট নির্বাচন কমিশনে যাবে ইন্ডিয়া অ্যালায়েন্স। সেই জায়গা থেকেই আজকে স্ট্র্যাটেজি ঠিক করতে এই বৈঠকে ডাকা হয়েছে এবং এছাড়াও সংসদের ভেতরে এবং বাইরে ইন্ডিয়া অ্যালায়েন্সের অপোজিশন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভূমিকা কেমন হবে এনআরসি এসআইআর ইস্যুতে, সেটা নিয়েও কিন্তু আজকে কথাবার্তা এবং আলোচনা হতে পারে এই বৈঠক। সূত্রের খবর তেমন। একেবারে রণজয়, ধন্যবাদ।